قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিন ধরনের মানুষ এরকম আছে যারা কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার আদ-দায়ুসু, এক নাম্বার হইল দায়ুস। দায়ুসকে এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বুঝিয়ে দিবে, আমাদের টেনশন কিছু নেই। দুই নম্বর ওয়ার রাজুলাতু মিনান নিসা, কয় এরকম মহিলা যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। তিন নম্বর মুদমিনুল খামার, যারা সব সময় নেশার সাথে জড়িত। মুদমিনুল খামার ওলামায়ে কেরাম বুঝা ফেলছে, মুদমিন শব্দের অর্থ যারা সব সময় নেশার সাথে জড়িত, কখনো জীবনে ভুলে করছে, তওবা করছে, ফিরে আসছে, তার জন্য এটা না, তাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যে কোনো ফিরে আসে না, প্রতিদিন করে, প্রতি সপ্তাহে করে, প্রতি মাসে করে, তাদেরকে বলা হয় মুদমিনুল খামার, অর্থাৎ নেশাখোর। কি নেশাখোর? তিন সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন ধরনের মানুষ এরকম আছে যারা কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এক নাম্বার আদ-দায়ুসু, দুই নাম্বার ওয়ার রাজুলাতু মিনান নিসা, তিন নাম্বার মুদমিনুল খামার। এই তিনটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আম্মা মুদমিনুল খামার ক্বাদ আরাফনাহু, হে আল্লাহর রাসূল নেশাখোর কে এটা তো আমরা চিনলাম, এটা আমরা চিনছি, কিন্তু চিনি না দুইটা। কয়টা চিনি নাই? দুইটা। ফামাদ দুয়ুস, দুয়ুসকে, দুয়ুসকে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, হে রাসূল দুয়ুসকে? ক্বালা আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দয়ুস হইল ওই সমস্ত মানুষ তার পরিবারের মধ্যে তার স্ত্রী সন্তানদের ভিতরে অন্য মানুষ আইসা প্রবেশ করে, বেপরদায় প্রবেশ করে, এই ব্যাপারে সে কোনো পরোয়া করে না, এই ব্যাপারে সে কোনো টেনশন করে না, এই ব্যাপারে সে কোনো কেয়ার করে না, যে যেই ভাষা বুঝেন, এই ব্যাপারে সে কোনো কি করে না, পরোয়া করে না। আরো সহজ কইরা বলি, অর্থাৎ তার বউর সাথে বাইরের মানুষ দেখা করে, তার কোনো টেনশন নাই, তার বউ বাইরের মানুষের সাথে দেখা করে, তার কোনো টেনশন নাই, তার মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে, তার কোনো পেরেশানি নাই, অন্য ছেলেরা তার ঘরে এসে আড্ডা দেয়, তার কোনো পেরেশানি নেই। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দয়ুস শব্দের অর্থ হলো বেপরদা পুরুষ নারী, শুনে আসছি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনেন, মহিলারে দয়ুস করার আগে যেই লোক এই মহিলাকে এভাবে ছাড়ছে, তার স্বামী হোক, বাবা হোক, ভাই হোক, ছেলে হোক, তার আগে দয়ুস, তার আগে কি দয়ুস, তারপরে মহিলার কাছে যাবে মাসালা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ফামাদ দয়ুস, হে আল্লাহর রাসূল দয়ুস কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, দয়ুস হইল ওই ব্যক্তি যার পরিবার বর্গের মধ্যে বাইরের গায়রে মাহরাম মানুষগুলা আসে, সে এটা কেয়ার করে না, পরোয়া করে না, এটা নিয়ে কোনো টেনশন করে না। বুঝতেছেন কথা? দুই কিসিম গেল। এক নম্বর হইল নেশাখোর, দুই নম্বর দয়ুস, তিন নম্বর আসতেছে ফামার রাজুলাতু মিনান নিসা, হে আল্লাহর রাসূল মহিলারা পুরুষের সাথে সাদৃশ্য রাখবে। এখানে তো আসলে এই শব্দটা বোঝানো হয় নাই। আর রাজুলাতু মিনান নিসা এটা অর্থ কি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বাল আল্লাতী তাতাশাব্বাহা বিররিজাল, ওই সমস্ত মহিলা যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। পুরুষের সাথে কি সাদৃশ্য রাখে এটা আমি পরে আসতেছি। তাইলে লা তাদখুলুনা লা ইয়াদখুলুনাল জান্নাতা, কয় গ্রুপ বা গেল? সালাসাতুন। কয় গ্রুপ? তিন গ্রুপ। এটা মুখস্থ করা যাবে। এক নাম্বার নেশাখোর, সে কখনো জান্নাতে যাবে না। দুই নম্বর দয়ুস, সে কখনো জান্নাতে যাবে না। তিন নম্বর যে সমস্ত মহিলা পুরুষের সাথে সাদৃশ্য রাখে, তারা জান্নাতে যাবে না। এখন হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, আবাদা শব্দের অর্থ হলো কখনো যাবে না। উলামায়ে কেরাম বলে এই তিনটা কাজকে যদি মানুষ যারা করে, তারা যদি হালাল মনে কইরা করে, এই তিনটা কাজ হারাম, যদি হারাম মনে কইরা করে তাহলে শাস্তি পায় একদিন জান্নাতে যাবে। কিন্তু তিনটা কাজকে যদি সে হালাল মনে কইরা করে, যে না এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তাহলে সে আর কখনো জান্নাতে আসতে পারবে না। কারণ কোন হারাম কাজকে হালাল মনে করা এটা কুফরি। এই মাসালা জানি আমরা। কোন উদাহরণ দিয়া বলি, একজনে সুদ খায়, একজনে কি করে? সুদ খায়। সুদ খাওয়া এটা কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। শরীয়তের মধ্যে যত বড় বড় গুনাহ আছে এর মধ্যে একটা গুনাহ, কিন্তু সে সুদ খাওয়াটাকে কোনো কেয়ার করে না। কইরা রে সুদ কইছে কে রে বেটা? কে বলছে সুদ? হেরে আমি দিছি, হে আমারে দিছে, আবার সুদ কি? কইনি ইন্টারেস্ট, এটি কি ইন্টারেস্ট? নাম চেঞ্জ করে দেয় ইন্টারেস্ট।
এগুলা কি সুদ নি বেটা? আমি এর জন্য টাকাটা খরচ করছি, হে আমারে কিছু দিবে না, এটা আবার সুদ কিসের? সে যখন এটাকে হালাল মনে করা শুরু করছে তখন আর তার দিলের মধ্যে ঈমান থাকে না। কিন্তু হ্যাঁ, এটাকে হারাম মনে করে খাইলে অন্তত ঈমানটা বাইচা থাকে। পর্দা করা এটা ফরজ, পর্দা করা এটা কি ফরজ। আপনি পর্দা করেন না, এই জন্য আপনি কবিরা গুনাহ করছেন, গুনাহগার হইছেন। কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ফেলেন তাহলে আপনার ঈমান চলে যাবে। বলে হুজুর আমরা তো করি না, করে না, কে বলছে? আমাদের অঞ্চলে বহু মানুষ বলে না এই পর্দা মর্দা এটি হুদা, হুজুররা বাড়াবাড়ি করে। ইসলাম কোনো এত কঠিন করে নাই, ইসলাম কোনো কি করে নাই, এত কঠিন করে নাই। বলে কি বলে না? দোকানের কাছেও অনেকে বলে যারা এই পর্দাটা করে না তারা এটার খুব বিরোধী। তারা বলে যে এটার এত বাড়াবাড়ি নেই, শরীয়ত এত বাড়াবাড়ি করে নেই। এই যে আপনি অস্বীকার করলেন, এই অস্বীকার করার কারণে ঈমান চলে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলে এই তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটার অর্থ কি? যদি এই তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর গুনাহকে হালাল মনে করে তাহলে সে আর জান্নাতে যাবে না। কথা বুঝতেছেন? আপনি দুই খুঁজা পান না, আমি উদাহরণ দিলে পাইবেন। ফেসবুকে নিজের বউর ছবি দেওয়া, নিজে সহ সেলফি উঠিয়া ফেসবুকে নিজের বউর ছবি দেওয়া, এটা কি দয়ুস? এটা কি এই যুগের সাথে মিলিয়ে দেয়? আগে যুক্ত পাইতেন নাম নেই। ফেসবুকে নিজের মেয়ের ছবি দেওয়া, উপযুক্ত মেয়ে, ছোট হইলে ভিন্ন ব্যাপার, নাবালেগা হইলে, বালেগা মেয়ের ছবি দেওয়া মানুষকে দেখানোর জন্য। যেই লোকটা দিছে, যেই বাবা দিছে, সেই বাবা কি দয়ুস? সেই বাবা কি দয়ুস? যেই স্বামী তার স্ত্রীর ছবিটা উঠিয়া ফেসবুকে দিছে, সেই স্বামী কি দয়ুস? স্ত্রীর মাজালা পরে আসবে, খালি বউদের দোষ দেয়, এর কোনো দোষ নাই। কথা বুঝে আসছেনি? দুর্গাদি বা বিভিন্ন অঞ্চলে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে নিজের মেয়েরে একেবারে সাজেয়া টাজেয়া, নিজের মেয়েরে বাইরের কাউরে না, নিজের মেয়েরে, উপযুক্ত মেয়ে যার উপরে পর্দা করা ফরজ, এরকম মেয়েকে সাজেয়া গজেয়া একেবারে বাজারে নিয়ে যাওয়া, সে আশেপাশের সমস্ত মানুষকে দেখিয়া যে নিয়ে যাচ্ছে, ওই বাপটাই হইল দয়ুস। ওই বাপটাই হইল কি? কথা বুঝতেছেন? এমন ভাবে নিয়ে যায় মনে বিক্রি করব, বুঝেন নাই? এমন ভাবে নিয়ে যায় মনে বিক্রি করবে। কি আপনি কি বিক্রি করবেন নাকি? শুনেন, যেটা সম্মানিত জিনিস এটা মানুষ ডাইকা রাখে, যেটা দামি জিনিস এটা ডাইকা রাখে, আর যেটা কম দামি জিনিস এটাকে খুলে রাখে। এটা একটা সিস্টেম। যেটা দামি জিনিস এটাকে গোপন রাখে, যেটা সম্মানিত জিনিস এটাকে গোপন রাখে। স্বর্ণ কোনোদিন ঘরের বারিন্দায় ফালাইয়া রাখে না, স্বর্ণ কোনোদিন উঠানে ফালাইয়া রাখে না, কিন্তু কাপড় উঠানে রৌদ্র দেয়। কারণ তার স্বর্ণ অনেক দামি, কাপড় অনেক দামি না। কাপড় চোরে লইয়া গেলে নিয়ে যাক, চোরে নিয়ে যাক, কিন্তু স্বর্ণ চোরে নিয়ে গেলে তার অনেক বড় ক্ষতি হবে। আমাদের মুসলমানদের কাছে ইসলাম ধর্মের মধ্যে মহিলারা হইল সম্মানিত। মহিলারা হইল কি? সম্মানিত। এই সম্মানিত জিনিসটাকে বাইরে আনতে এক গ্রুপই আছে, এদেরকে বাইরে আনতে চায়। আছে না বাংলাদেশে? কি বলে? স্লোগান দেয় কি? বিদ্যা রাখস কীর্তি। এখন স্বাধীনতা হরণ করতেছে, এদের স্বাধীনতা কি করতেছে? এই কথায় কান দিবেন না। মা বোনরাই আমার আওয়াজ শুনতেছেন। এখন তো কিছু কিছু মহিলা আল্ট্রা মডার্ন হইছে। কি হইছে? আল্ট্রা মডার্ন। কি হইছে ভাই? আল্ট্রা মডার্ন। কয় এরা আল্ট্রা মডার্ন হইছে। সামনে আসবে, তাদের ব্যাপারেও আসবে, কোনো অসুবিধা নেই। সামনে আসতেছে, তাদের এক গ্রুপ আসতেছে, এই গ্রুপটাকে শেষ করে নেই। এই জন্য আমরা আমাদের পরিবারের, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বোন, এদেরকে আমি বেপরদায় চালাবো না। হ্যাঁ, আমার যতটুকু ক্যাপাসিটি আছে এতটুকু করব। যেমন আমার মার উপর আমার ক্যাপাসিটি আছে বলা, তাকে শাসন করার কোনো ক্যাপাসিটি তো আর আমার নাই। আমার স্ত্রীর উপরে ক্যাপাসিটি আছে তাকে শাসন করা, আমার মেয়ের উপরে আমার ক্যাপাসিটি আছে শাসন করা, তাদেরকে করতে হবে। তাদের জন্য আমি আল্লাহর কাছে ধরা থাকবো। এই জন্য সবার কাছে অনুরোধ, আপনি নিজে দয়ুস হয়েন না। আপনি দুনিয়ার এই সামান্য রংচঙের জন্য আপনার ঠিকানাটা জাহান্নামে বানায়েন না। এই পর্যন্ত দেখছেন অনেকে কি বলে আমাদেরকে জানেননি, কয় ভাই একটু ছবি টবি দেই, আসলে একটু সম্বন্ধ টম্বন্ধের ব্যাপার আছে, একটু সম্বন্ধ টম্বন্ধের কি আছে, ব্যাপার আছে। এই পর্যন্ত কি আপনারা কোথাও দেখছেন কোন পর্দা করে, পরিপূর্ণ পর্দা করে এরকম মেয়ে অবিবাহিতা আছে? এরকম দেখছেন নি আপনারা? কিন্তু বেপর্দায় চলে, বয়স 29, 30, 32, 35 হয়ে গেছে, অবিবাহিতা আছে, এরকম কি এই দেশে দেখানো লাগবে? হাজার হাজার আছে। কোথায় আছে? যদি আমার কথা বিশ্বাস হয়, সবাই ভার্সিটিতে একটা ঘুরে দিয়ে আসবেন। ভার্সিটিতে একটা ঘুরে দিলে আপনার আমার এই
প্রশ্ন আপনার হল হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ যারা পর্দার মধ্যে থাকে এরকম মেয়ে আর 18 বছর হওয়ার আগে সিরিয়াল দিয়ে ফেলে যে ভাই আপনার মেয়েটা আমার ছেলের জন্য নিতে চাই, আপনি কি বলেন? ভাই করে কি করে না? এই জন্য দুইউসকে যে নিজের ফ্যামিলির মধ্যে খারাপ কাজগুলাকে রাখে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সংজ্ঞা দিয়েছে দুইউসের, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 শ্রেণীর মানুষ এরকম আছে যাদের উপরে জান্নাত হারাম কইরা দেওয়া হয়েছে, জান্নাত হারাম তার উপরে। 1 নম্বর মুদমিনুল খামর, 2 নম্বর ওয়াল আক্কু পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর ওয়া দুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা। 3 নম্বর হইল ওই দুয়ুসকে যে নিজের ফ্যামিলির মধ্যে খারাপ কাজগুলাকে ঠিক রাখছে। খারাপ কাজগুলাকে কি রাখছে? ঠিক রাখছে। দরজা এইটাও খোলা ওইটাও খোলা, সব কথা বলতে পারবো না, দরজা এইটাও খোলা ওইটাও খোলা, এই দরজা দিয়ে ঢুকতেছে ওই দরজা দিয়ে বের হচ্ছে। শুনেন, বাইরের মানুষের সাথে তো আপনারা পর্দা করেন। আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি বিয়া শাদী করার পরে বউরে কি বলে জানেননি? আমার একটা ফ্রেন্ড আইছে, একটু দেখা করতা না? আমার একটু কি আসছে? ফ্রেন্ড কয় একেবারে স্কুল জীবনের ফ্রেন্ড, আমরা একসাথে হাই স্কুলে পড়ছি, আসছে একটু দেখা করো। এই স্বামীটাই দুইউস, এই স্বামীটাই কি তার ঘরে সে নিজের হাত দিয়া তার ফ্যামিলি নষ্ট করতেছে, তার সংসার নষ্ট করতেছে। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? ওই বন্ধুর সাথে যে পড়ে গেছে কে আছে? এরকম আছে তো? সব কথা ভাইয়া বলবো না, এতটুকু তো বুঝছেন। এই জন্য আপনি দুইউস, ওই মহিলা দুইউস পরে, আপনি আগে দুইউস। আপনি আগে জাহান্নামে যাবেন, তারপরেও যাবে, কারণ আপনি আপনার স্ত্রীকে খারাপ করলেন। বিয়ে করার পরে বউরে সাজেয়া গোজেয়া সাতপুরে মার্কেটিং এ নিয়ে গেছে, ঢাকাতে মার্কেটিং এ নিয়ে গেছে। এই যে বউকে বেপরদায় বাইরে নামাইল, ওই স্বামীটাই দুইউস, ওই স্বামীটাই কি দুইউস। যুবকদের কাছে আমার একটা অনুরোধ, আপনার বউ আরেকজনে দেখলে আপনার লাভ কি? আপনার বউ আরেকজনে দেখলে আপনার কি লাভ? বরং সেটা ক্ষতি, প্রচুর পরিমাণে ক্ষতি হয়, সমাজে দেখতেছি আমরা। এই জন্য আপনার বউরে যত ঢাইকা রাখবেন তত আপনার জন্য নিরাপদ। এই জন্য প্রথম গেল দুইউস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। দ্বিতীয় নম্বর আর রাজলাতু মিনান নিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাতী তাতাশাব্বাহা বির রিজাল, ওই সমস্ত মহিলা যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। পুরুষের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। পুরুষে প্যান্ট পরে সেও প্যান্ট পরে, আসেনি এরকম আমাদের সমাজে? মেয়ে পুরুষের চুল ছোট করে সেও চুলকে ছোট করে রাখে, আছে কি নাই এরকম? পুরুষে গেঞ্জি পরে সেও গেঞ্জি পরে, সেও কি পরে? গেঞ্জি পরে, সেও শার্ট পরে। মহিলাদের চাল চলনে যদি এই মহিলা পুরুষের সাথে সাদৃশ্য রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাহ, সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। পুরুষেরা মনে করে না আপনাদেরকে ছাড়িয়ে দিছে, আপনাদের ব্যাপারে ওই ব্যাপারে হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ ওই সমস্ত মহিলাদের উপর যারা চলা পেরায় কথাবার্তায় পুরুষের সাদৃশ্য রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ ওই সমস্ত পুরুষের উপর যারা কথাবার্তায় চাল চলনে মহিলাদের সাদৃশ্য রাখে। আসেনি আমাদের সমাজে ছেলেরা যে মহিলাদের সাদৃশ্য রাখে? দেখেন না আপনারা, ব্রেসলেট লাগাইছে। কি লাগাইছে? ব্রেসলেট। চুড়ি বাংলাতে এটা ইংরেজিতে রিস্টলেট বলেন আর ব্রেসলেট বলেন, যেটাই বলেন ডিকশনারি খুঁজবেন, এটার বাংলা অর্থ হইল চুড়ি। কি চুড়ি? চুড়ি কি মহিলাদের ড্রেস না পুরুষের? মহিলাদের অলংকার না পুরুষের? যেই ছেলেরা ব্রেসলেট ব্যবহার করতেছে সে নারীদের সাথে সাদৃশ্য রাখলো। এখন ব্যান্ড ব্যবহার করে, ব্যান্ড, এটা নতুন দেখছি, এটা বেশি দিন হয় নাই, এটা লেটেস্ট আমদানি। ব্যান্ড ব্যবহার করে মেয়েরা যেরকম চুলের মধ্যে ব্যান্ড লাগায়, ছেলেরাও চুলের মধ্যে এখন কি লাগানো শুরু করে দিছে? ব্যান্ড লাগানো শুরু করে দিছে। কিরে ভাই, এই যে মহিলাদের সাথে সাদৃশ্য রাখতেছে, মহিলাদের সাথে কি রাখতেছে? আরেকটা সাদৃশ্য আছে, এটা বললে অনেকে খারাপ লাগবে। আল্লাহ পুরুষের কি দিছে ভাই? আল্লাহ পুরুষে কি দিছে? এবং পুরুষের সৌন্দর্য হইল দাড়ির মধ্যে, জানেন এটা আপনারা?
যদি পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে না হইতো, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিত না। যদি পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে না হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিত না। দাড়ি ছাড়া যদি পুরুষের সৌন্দর্য হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল ভাবে আল্লাহ দাড়ি ছাড়া পাঠাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যেহেতু দাড়ি ছিল, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিয়ামত পর্যন্ত, একেবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে স্মার্ট যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে তার নাম কি? স্মার্ট শব্দটা ওনার জন্য মানায় না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। স্মার্ট আবার কি? জেডিরে আমরা স্মার্ট কই, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নখের যোগ্যতাও রাখে না। কথাটা বুঝেন নাই? পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ যাদেরকে আমরা স্মার্ট বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ এর থেকে বেশি সুন্দর ছিল। আপনাদের বুঝার জন্য আমি স্মার্ট বলছি। কারণ কি? এক সাহাবী বলতেছে, কয় আমি পূর্ণিমার রাতে যেদিন চাঁদ পরিপূর্ণভাবে আকাশে উঠে, বড় কইরা উঠে, ওই দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকাই, খোদার কসম পূর্ণিমার চাঁদের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে স্মার্ট শব্দ রাসূলের সাথে যায় না, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। কেউ বললেন না আবার বাইরে গিয়ে আমি স্মার্ট বলছি, জীবনও না। কিসের আবার স্মার্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্মার্ট শব্দের কোনো বেইলি নেই। এটা অনেক আলা দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। আচ্ছা আপনারা বলেন, সবচাইতে সুন্দর মানুষের মুখে কি দাড়ি আসিল না ছিল না? বলেন ছিল। তাহলে আপনি কার সৌন্দর্য অনুসরণ করতেছেন? কার সৌন্দর্য অনুসরণ করতেছেন বলেন? এখন যেই পুরুষরা দাড়ি কাটে, এদেরও মহিলার সাথে সাদৃশ্য, কারণ আল্লাহ মহিলা করে দাড়ি দেখাইতো। আর আপনি দাড়ি কাটটা মহিলা হইতে চাচ্ছেন, দাড়ি কাটটা কি মহিলা হইতে চাচ্ছে, দাড়ি চাইছা সে মহিলা হইতে চাচ্ছে। অন্তত যারা ছোট হইলে রাখছে এর ওইটাতে বাচ্চা রয়েছে, কিন্তু যারা একবারে ক্লিন শেপ, এরা বোঝা যাচ্ছে যে মহিলাদের সাথে সাদৃশ্য রাখে। এই জন্য লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিচ্ছেন ওই পুরুষগুলোকে যারা মহিলাদের সাথে সাদৃশ্য রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই মহিলাদেরকে যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। এই জন্য শুধু মহিলাদের কথা না, ওইখানে তো তিন গ্রুপ। এক গ্রুপ গেল দুই নম্বর গেল কি? যে সমস্ত মহিলা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। তৃতীয় নম্বর মুদমিনুল খামার, তৃতীয় নম্বর হইল নেশাখোর। এটা নিয়ে অনেক আলোচনা করছি আলহামদুলিল্লাহ এলাকায়। তারপর একটু ছোট্ট কইরা বোঝানোর জন্য বলি, খমর শব্দ এটা একটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ করলে আমরা বলি মদ। আসলে খমর শব্দের বাংলা অর্থ মদ না, এটা ডিকশনারি ওয়ালারা বানাইছে। কিন্তু হাদিসের মধ্যে কি আসছে শুনেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খমরুন, প্রত্যেক নেশাজাত জিনিসই খমর। যত জিনিস নেশা আনবে এগুলো সবগুলোই কি খমর, অর্থাৎ সবগুলোই মদ। ওই যুগে এটা ছিল, এই জন্য এটার কথা বলছে। এই যুগে নেশাযুক্ত যত জিনিস আছে সবগুলোই মদের অন্তর্ভুক্ত। ও কুল্লু খমরিন হারাম, আর সমস্ত খমর, সমস্ত ধরনের মদই হইল কি হারাম। ভাই আমি কথা বুঝাইতে পারছি? এই জন্য যত ধরনের নেশাজাত দ্রব্য আছে এই সমস্ত দ্রব্য এটার মধ্যে অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি দায়মান সব সময় রেগুলার নেশার সাথে জড়িত থাকে, তার ব্যাপারে হাদিসের মধ্যে তো 10টা হাদিসে ধমকি আসছে। এক নম্বর এই হাদিস, দুই নম্বর সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, জান্নাত যদি হারাম হয়ে যাবে কোথায়? জাহান্নামে। এক নম্বর মুদমিনুল খাবার, সে হলো নেশাখোর। এই জন্য সমাজে এটার ব্যাপক প্রচলন হয়ে গেছে। আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, আপনি নিজে করবেন না শুধু এরকম না, যারা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। আপনি এই জেনারেশন নষ্ট হচ্ছে, আপনি টেনশন করতেছেন না যে হায় রে আমার তো কেউ নাই। ওদের ভবিষ্যতে আপনার ছেলেও নষ্ট হবে। ওদের ভবিষ্যতে কি হবে? আপনার ছেলে নষ্ট হবে। ছেলে নষ্ট না হইলে নাতি নষ্ট হবে। শুনেন, সব কিছুরই তো মাতবুরি করেন। সব এলাকায় তো নেতা আছে, সব এলাকায় তো মাতবর আছে, সব এলাকায় তো বিভিন্ন জায়জামেলা ভাঙার জন্য মাতবর আছে। এই মাতবর গুলা নাই যে সব দলের মানুষ একত্রিত হইয়া, সব দলের নেতারা একত্রিত হইয়া আমরা এই শপথকে নিতে পারি না যে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাইতে হবে। এলাকার মধ্যে যারা নেশা করে তাদেরও জায়গা নাই, যারা নেশা দ্রব্য বিক্রি করে তাদেরও জায়গা নাই। এটা তো পারবে না।
আমাদের আঞ্চলিক ভাষায় মুরব্বীরা কয় সর্ষা দিয়া ভূত দৌড়ায়, সর্ষার ভিত্তিই তো ভূত। বুঝেন নাই কথা? আর বেশি বাংলা যাইতো না, ঝামেলা হয়। বেশি বাংলে কি হয়? ঝামেলা হয়। সর্ষা দিয়া যে ভূত দৌড়াইবেন, সর্ষার ভিতরেই তো ভূত। এই জন্য সাবধান হয়ে যান। আপনি মনে করছেন আপনি খুব জ্ঞানী লোক, কিচ্ছু জানে না কেউ, সবাই সবার ব্যাপারে জানে। আপনি এই চিন্তা করেন না, আজকে যেই জেনারেশন আপনি নষ্ট করতেছেন নেশা বিক্রি কইরা, আপনি অপেক্ষা করেন, আপনার ছেলেও নষ্ট হবে, আপনার ছেলেও কি হবে? নষ্ট হবে। এই জন্য তৃতীয় নম্বর প্রকার যারা সব সময় নেশা করে। হ্যাঁ, এখানে বলি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই ব্যক্তি একবার কোন ধরনের মদ পান করবে, কোন ধরনের নেশাজাত দ্রব্য পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত কবুল করবেন না। তিরমিজির হাদিস। যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, তাকে মাফ করবেন। এরপরেও যদি সে আবার নেশা করে, আবার 40 দিনের ইবাদত সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আবার তওবা করলে আল্লাহ তওবা করবে, তওবা কবুল করবে, তাকে মাফ করবে। আবার যদি সে নেশা করে, আবার 40 দিনের সালাত নামাজ কবুল করবেন না। আবার যদি তওবা করে, আবার আল্লাহ মাফ করবে। কয়বার হয়েছে? 3 বার। চতুর্থবার যখন সে নেশা করলো, এইবার যদি তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এবার তার তওবাই কবুল করবে না। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, এমন কোন গুনাহ কি আছে যেই গুনার ব্যাপারে তওবা করলে আল্লাহ কবুল করে না? এরকম কোন গুনাহ তো নাই, আল্লাহ তো সবাই তওবা কবুল করে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল, যারা পরপর 3 বার 4 বার সব সময় এটার সাথে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মরার আগে তওবা করার সুযোগই দিবে না। মরার আগে তওবা করার কি দিবে না? সুযোগই দিবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এটার থেকে আমরা বাইচা থাকি। যদি দুনিয়ার মদ থেকে